ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত। এমপি আনার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন। ঝিনাইদহে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন। জেলা যুবদলের কারামুক্তি নেতাকর্মীদের সংবর্ধনা। আসসালামু আলাইকুম। বর্তমান ঝিনাইদহ টিভি রাতের সংবাদে সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছে আমি শাম্মী আক্তার। এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। ঝিনাইদহে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পঞ্চম পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। শনিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেন জেলা প্রশাসক এস.এম. রফিকুল ইসলাম। সে সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রথীন্দ্রনাথ রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার রাজি আক্তার চৌধুরী, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ ও ১ নং সহ সভাপতি সুলতান আল একরাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকারীদের শনাক্ত ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার নারিকেল বাড়িয়া বাজারে এই কর্মসূচির আয়োজন করে ঘোরশাল ইউনিয়ন আওয়ামী লীগ। লিটন দেবনাথের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। এতে ব্যানার ফেস্টুন নিয়ে তার নির্বাচনী এলাকা ঘোড়াশাল ইউনিয়নের বিভিন্ন গ্রামের শত শত মানুষ অংশ নেয়। কর্মসূচিতে কালীগঞ্জ উপজেলার চেয়ারম্যান শিবলী নোমানী, পৌর মেয়র আশরাফুল ইসলাম আশরাফ, ঘোড়াশাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিটন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সে সময় বক্তারা বলেন, এমপি আনার হত্যায় কিছু নতুন ব্যক্তির নাম শোনা যাচ্ছে। এতে আমরা ধারণা করছি রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে হত্যা করা হয়েছে। তাই এই হত্যার সাথে যে বা যারাই জড়িত থাকুক না কেন তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয় কর্মসূচি থেকে। তার আমরা সুষ্ঠু বিচার এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না। আমরা ঘরে বসে থাকতে পারি নাই। যেখানে আমি চিনি সে আমার বয়সে ছোট হলেও সে সদালাপি একটা মিষ্টভাষী, দেখা হইলেই ভাই কেমন আছেন। স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে এ দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস.এম. রফিকুল ইসলাম। আজাদ হোসেনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। পরে সেখান থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক এস.এম. রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায় সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আয়োজকরা জানায়, জেলা শহর ছাড়াও বাকি উপজেলাগুলোতে একই সাথে এ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আগামী ১ সপ্তাহ ভূমি উন্নয়ন কর, নামজারির আবেদন নিষ্পত্তি সহ জমি সংক্রান্ত নানা সেবা প্রদান করা হবে। ঝিনাইদহ জেলা যুবদলের কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জেলা যুবদল এর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সে সময় কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি নুরুজ্জামান লিটন, নাজমুল হুদা সাগর, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, অবৈধ আওয়ামী লীগ সরকারের পতন অনিবার্য। নির্ধারিত সময়ের খেলা শেষ, এখন মাত্র পেনাল্টির অপেক্ষা। তাই নেতাকর্মীদের সরকার পতনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে অতিথিরা জেলার কারামুক্ত যুবদলের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানান। প্রিয় দর্শক, এতক্ষণ দেখলেন বর্তমান ঝিনাইদহ টিভি রাতের সংবাদ। বর্তমান ঝিনাইদহ টিভির সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন bjtv24.com এই ঠিকানায় এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বিজেটিভি নিউজ ও ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাইদহ টিভি। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।